কর্ণ সেন আমার ক্লায়েন্টের রিজেকশন মেনে নিতে পারেননি। আর এতগুলো বছর পর কর্ণ সেন যখন জানতে পেরেছেন যে মিসেস জাহ্নবী দত্ত কলকাতায় আছেন, উনি আবার ওনাকে অ্যাপ্রোচ করেন এবং আমার ক্লায়েন্টের জীবনে ফিরে আসতে চান। ওনার হাজবেন্ডকেও প্রজেক্টের জন্য অ্যাপ্রোচ করেন। এই কাজের ছুতোয় উনি আমার ক্লায়েন্টের ঘনিষ্ঠ হবার চেষ্টা করেন। অবভিয়াসলি আমার ক্লায়েন্টের মিসেস দত্ত ওনাকে রিফিউজ করেন। আফটার অল উনি একজন নামী শিল্পপতি স্ত্রী। কিন্তু মিস্টার কর্ণ সেন সেই রিফিউজাল মানতে পারেন। ওনার পৌরসত্বে আঘাত লাগে, আর তাই তিনি আমার ক্লায়েন্ট মিসেস জাহ্নবী দত্তের ওপর ঝাঁপিয়ে পড়েন এবং পাশবিক মানসিক ও শারীরিক নির্যাতন চালান। That's all, my lord. আপনি এখন আসতে পারেন মিসেস দত্ত। অবজেকশন মিলর্ড। মিলর্ড, আমার লার্নার ফ্রেন্ড যে এই যে বারবার বলছেন আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন মিসেস জাহ্নবী দত্তকে শারীরিক নির্যাতন করেছে, উনি হয়তো ভুলে গেছেন যে আমার ক্লায়েন্টের বিরুদ্ধে অভিযোগ আদালতে এখনো প্রমাণ হয়নি। আদালতে যেটা প্রমাণ সাপেক্ষ সেটা নিয়ে কাউকে ডিরেক্ট চার্জ করা হলে তা ডিফামেশনের আওতায় পড়ে, যা আদালত অবমাননার বিপক্ষে যায়। মিলর্ড, আমি কি মিসেস জাহ্নবী দত্তকে কয়েকটা প্রশ্ন করার অনুমতি পেতে পারি? পারমিশন গ্রান্টেড। থ্যাংক ইউ মিলর্ড। মিসেস দত্ত, এই যে আপনি আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেনের এগেনস্টে অ্যালিগেশন এনেছেন, এই যে আপনি বলছেন যে কলেজ জীবনে উনি আপনার উপর নজরদারি করতো, স্টক করতো, অবসেস ছিলেন আপনার উপর, তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে যেটা সত্যি সত্যি প্রমাণ করবে যে আমার ক্লায়েন্ট সত্যি সত্যি আসক্ত ছিলেন আপনার উপর? এই যে আপনি যেটা বলছেন সেটা কোনো বানানো গল্প নয় তো? প্রমাণ? প্রমাণ মানে? হ্যাঁ মিসেস দত্ত, মানে এমনও তো হতে পারে যে উনি ধরেই নিয়েছিলেন যে আপনাকে ছাড়া মিস্টার কর্ণ সেন বাঁচতে পারবেন না, ওনার জীবনটা রুইন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু এতদিন পরে আপনি যখন ফিরে এসে দেখলেন যে মিস্টার কর্ণ সেন ভালো আছে, ওনার স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সংসার করছে, তখন সেটা আপনি আর মেনে নিতে পারলেন না। হ্যাঁ, এটাই ঠিক। উইদাউট জাহ্নবী আমার সুখে শান্তিতে থাকা জাহ্নবী মানতে পারেনি। অবজেকশন মিলর্ড। মিস্টার বোস আমার ক্লায়েন্টকে দিয়ে এমন কিছু স্বীকার করাতে চাইছেন যেটা সত্যি নয়। অবজেকশন ওভাররুল। বেশ হয়েছে, জজ মিস্টার দত্তর উকিলের অবজেকশন খারিজ করে দিয়েছে। থ্যাংক ইউ মিলর্ড। মিলর্ড, আমি মিসেস জাহ্নবী দত্তকে দিয়ে জোর করে আদালতে কিছু বলাতে চাইছি না। আমি শুধু জানতে চাইছি যে উনি আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেনের এগেনস্টে যা যা অ্যালিগেশন এনেছেন তার পক্ষে কি কি সাপোর্টিং ডকুমেন্টস আছে বলুন মিসেস জাহ্নবী দত্ত। মিস্টার কর্ণ সেন যে আপনার প্রতি আসক্ত ছিলেন তার কি কি প্রমাণ আছে আপনার কাছে? কোনো প্রমাণ দেখাতে পারবেন কি? হ্যাঁ, আচ্ছা।
এই চিঠিগুলো কর্ণ আমাকে লিখত। এই চিঠিগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন আমি যা বলছি সব সত্যি বলছি। অর্ডার অর্ডার। সো মিসেস দত্ত, মিস্টার কর্ণ সেন আপনাকে এই চিঠিগুলো লিখেছিলেন? এই চিঠিগুলো কর্ণই আমাকে লিখত। আপনি পড়ুন চিঠিগুলো, পড়লেই বুঝতে পারবেন কর্ণ কিভাবে আমাকে হ্যারাস করত। রাধিকা, পারলে তুমিও দেখো চিঠিগুলো। কর্ণর হ্যান্ডরাইটিং আইডেন্টিফাই করতে বোধহয় তোমার সুবিধা হবে। আপনারা বুঝতে পারবেন যে আমি মিথ্যে বলছি না। এতদিনকার চিঠি জাহ্নবী জমিয়ে রেখেছে, আবার তাই বিদেশ থেকে সেগুলো নিয়ে এসেছে। তার মানে বাসুদেব, আমার কি মনে হচ্ছে জানিস তো, কর্ণকে ফাঁসানোটা ওর প্রি প্ল্যান ছিল। একদম আমারও তাই মনে হচ্ছে গো দাদা। এক মিনিট, আমি উপযাচক হয়ে জাহ্নবীকে চিঠি লিখিনি। ও আমাকে দিস্তা দিস্তা চিঠি লিখত, আর সেটার উত্তর দেওয়ার জন্য আমি ওকে একটা বা দুটো চিঠি লিখতাম। মিস্টার কর্ণ সেন, আপনার যা বলার আপনি উইটনেস বক্সে বলবেন। মেলর্ড, আমি মিস্টার কর্ণ সেনকে উইটনেস বক্সে ডাকার জন্য অনুমতি চাইছি। পারমিশন গ্রান্টেড। গীতা স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। মিস্টার সেন, মিসেস জাহ্নবী দত্ত আপনাকে যে চিঠিগুলো লিখত সেগুলো আদালতে পেশ করুন। আমার কাছে নেই, আমি সবটা নষ্ট করে ফেলেছি। আমার জীবনে জাহ্নবীর জন্য আর কোনো জায়গা নেই। যেই মানুষটাকেই আমি আমার জীবনে জায়গা দিইনি, সেখানে ওর চিঠিগুলো রেখে আমি কি করব? I have destroyed each and everything. Come down, come down, come down. Mr. Sen, come down. চিঠিগুলো আপনি দেখাতে পারবেন না, কারণ মিসেস জাহ্নবী দত্ত এরকম কোনো চিঠিই লেখেননি। আরে যার কোনো অস্তিত্বই নেই সেটা আপনি দেখাবেন কি করে? That's all, my lord. কর্ণ সেন মিসেস জাহ্নবী দত্তের প্রতি দীর্ঘদিন ধরে অবসেশন থেকে ওনার পিছনে পড়ে রয়েছেন। আমার একটা প্রশ্ন ছিল মিসেস দত্ত। আমার লার্নেড ফ্রেন্ড বললেন যে আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন নাকি আপনাদের কাছে কাজের ব্যাপারে অ্যাপ্রোচ করেছিল, কিন্তু আমি যদি ভুল না হই তাহলে আপনারাই মিস্টার কর্ণ সেনের কাছে কাজের ব্যাপারে অ্যাপ্রোচ করেছিলেন। মিস্টার কর্ণ সেনের বাবা মিস্টার আদিনাথ সেনের কাছে আপনারাই এনআরআই ক্লায়েন্ট হিসেবে কাজের ব্যাপারে অ্যাপ্রোচ করেছিলেন, ওই সেন ক্রিয়েশনের সঙ্গে জয়েন্ট বিজনেস করবেন বলে। আমার কাছে সেসব কাগজপত্র, ইমেলের কপি, এভরি ডকুমেন্টস আছে। তার মানেটা এই দাঁড়ালো যে
আপনি নিয়মিত মিস্টার কর্ণ সেনকে স্টক করতেন। বলছি আপনি বিজনেসের আছিলায় মিস্টার কর্ণ সেনের জীবনে ফেরত এসেছেন। আপনি বিজনেসের আছিলায় মিস্টার কর্ণ সেনের জীবনে ফেরত এসেছেন ওনার সুখের জীবনটাকে ছারখার করে দেওয়ার জন্য। দেখুন, কর্ণ আমার জীবনে ফিরে আসুক কি আমি কর্ণ জীবনে ফিরে আসি, সেটা কেউই আমরা কাউকে না জানিয়ে করিনি। সবটাই খোলা খাতার মতন ছিল সবার কাছেই। আপনি একদম ঠিক বলেছেন মিসেস দত্ত, আমারও সেটাই পয়েন্ট। মানে আপনার লয়ারের কথা অনুযায়ী যে আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন সেকেন্ড বার আপনার জীবনে ফিরে এসছে, আপনি বা সেটা অ্যালাউ করলেন কেন? যদি ধরেই নিই যে আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন আপনাকে বিজনেস করবার জন্য অ্যাপ্রোচ করেছেন, তাহলে আপনি বা সেটাকে অ্যাকসেপ্ট করলেন কেন? কারণ আপনি যখন জানতেন যে কর্ণ সেন আপনার প্রতি আসক্ত, তখন আপনি তাকে অ্যালাউ করলেন কেন? ও গড, নিজের কথার জালে নিজেই জড়িয়ে গেলাম দেখছি। বাসুদেব, রিনির বস কিন্তু খুব দুধে উকিল, বুঝলি? জাহ্নবীকে কিন্তু এক চুলো জমি ছাড়ছে না। ঠিক ঠিক। দ্যাটস অল মিসেস দত্ত, আপনি আসতে পারেন। দেখি ডকুমেন্টসগুলো। মিলর্ড, এই ডকুমেন্টসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে মিসেস দত্তের কোম্পানি সেন ক্রিয়েশনকে অ্যাপ্রোচ করেছিল তাদের সঙ্গে যৌথভাবে বিজনেস করার জন্য। ব্যাপারটা এই দাঁড়ালো যে একজন বিবাহিত মহিলা তার স্বামীকে ইনসিস্ট করছেন তার এক্স লাভারের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য। ওখানে সেই কন্ট্রাক্ট পেপারটা আছে মিলর্ড, যেটা মিস্টার দত্তের কোম্পানি করেছিলেন। মিলর্ড, এগুলো হলো সেই SMS এর প্রিন্ট আউট যেগুলো মিসেস দত্ত আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেনকে করেছিলেন। একবার নয় মিলর্ড, বারবার করেছিলেন কর্ণ সেনকে দেখা করতে বলে। মিসেস জাহ্নবী দত্ত যখন জানতেন যে মিস্টার কর্ণ সেন ওনার পেছনে হাত ধুয়ে পড়ে আছেন, সেখানে উনি মিস্টার কর্ণ সেনকে অ্যাভয়েড না করে বারবার কেন উনি তাকে মেসেজ পাঠালেন? মেসেজের বয়ানগুলো পড়ার পরে আমি একটা বোল্ড স্টেটমেন্ট রাখতে বাধ্য হচ্ছি। আপনি প্রিন্ট আউটে দেখতে পাচ্ছেন যে মিসেস দত্ত কিভাবে ডেসপারেটলি মিস্টার কর্ণ সেনকে মেসেজ করতেন। ঘটনার দিনও মিসেস দত্ত ফোন করেছিলেন, টেক্সট করেছিলেন। মিলর্ড, আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন নিজের থেকে মিসেস দত্তর কাছে যাননি। মিসেস দত্ত নিজে যেচে ওনাকে ফোন করেছিলেন ওনাকে বিপদের কথা বলে। আমার ক্লায়েন্ট ভালো মানুষই দেখি ওনাকে বাঁচাতে গিয়েছিলেন। মিলর্ড, আমি আদালতের সামনে যে সমস্ত ডকুমেন্টস সাবমিট করেছি তাতে এটা প্রমাণিত যে মিসেস জাহ্নবী দত্ত আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেনের এগেইনস্টে যা যা অ্যালিগেশন এনেছেন সেগুলো একটাও ঠিক নয়। মিস্টার কর্ণ সেন সমাজের একজন রেপুটেড পার্সন, একজন মানি লোক। উনি ওনার কলেজ লাইফের ব্রোকেন রিলেশনটাকে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নিয়ে মুভ অন করে এগিয়ে গিয়েছিলেন এবং ওনার স্ত্রীর সঙ্গে স্বাভাবিক, সুন্দর, ভালোভাবে জীবন কাটাতে চেয়েছিলেন। এবং উনি ওনার স্ত্রী শ্রীমতী রাধিকা সেনের সঙ্গে হ্যাপি ম্যারেজ লাইফ কাটাচ্ছেন। মিলর্ড, আমার লার্নেড ফ্রেন্ড একটু আগে যা বললেন
আমার ক্লায়েন্ট মিস্টার কর্ণ সেন মিসেস জাহ্নবী দত্তের অতীতের রিজেকশন ভুলতে না পেরে ওনার খোঁজ জেনে ওনাকে অ্যাপ্রোচ করেছেন, এটা সম্পূর্ণ বেসলেস এবং মিথ্যে। কর্ণের পক্ষের এই উকিলটা খুব শার্প, সব কটা কথাকে কেটে দিচ্ছে। মাই লর্ড, আমি এমন একজনকে ডাকতে চাই যাতে আমার পয়েন্ট প্রুফ হবে। মিস্টার কর্ণ সেন যে রিজেকশন পছন্দ করতে পারেন না এবং নিজের ইগোকে স্যাটিসফাই করার জন্য উনি যে কোনো এক্সটেন্ড অবধি যেতে পারেন, ওনার কথায় সেটা প্রমাণ হবে। প্লিজ। Permission granted. সাক্ষী মিস্টার শোভন ব্যানার্জি হাজির। Nice to meet you, sir. এইবার থেকে আমরা একসাথে মিলে কাজ করব আর কলকাতার 1 নম্বর ব্র্যান্ড সেন ক্রিয়েশনকে মার্কেট থেকে আউট করে দেব। স্পর্শ করে বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনি ওনাকে চেনেন? হ্যাঁ, চিনি। বলুন, আপনার সঙ্গে কি হয়েছিল সেদিন? ইওর অনার, স্যার বলছেন সেন ক্রিয়েশন তো আপনার রাইভাল ব্র্যান্ড, তাই না? তাদের গার্মেন্টস আপনি পরে আছেন, ওটাকে খুলে ফেলুন। আপনাকে আর আমার ক্রিয়েশন পড়তে হবে না। ইওর অনার, আমি মিস্টার সেনের কোম্পানি সেন ক্রিয়েশন কিনতে চেয়েছিলাম, আর শুধু এই কিনতে চেয়েছিলাম বলেই উনি আমাকে নিঃস্ব করে দিয়ে কপর্দকহীন অবস্থায় রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন। আমি মিস্টার সেনের কোম্পানি সেন ক্রিয়েশন কিনতে চেয়েছিলাম, আর শুধু এই কিনতে চেয়েছিলাম বলেই উনি আমাকে নিঃস্ব করে দিয়ে কপর্দকহীন অবস্থায় রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছেন। লর্ড, এটার থেকে এটাই প্রমাণ হয় যে মিস্টার কর্ণ সেন কোনো রিজেকশন নিতে পারেন না এবং তার জন্য যে কোনো এক্সটেন্টে গিয়ে উনি সামনের লোককে ধ্বংস করে দিতে পারেন। অবজেকশন মিলর্ড। আমি জীবনে কোনোদিন এমনটা করিনি, আর এটা অনেক পুরনো দিনের বিষয়। উনি আমাকে চিট করেছিলেন। লো কোয়ালিটি প্রোডাক্ট বানিয়ে আমাদের কোম্পানির নাম করে বিক্রি করছিলেন।
ইনফ্যাক্ট আমার কোম্পানি কিনতে চেয়েছিলেন। উল্টে আমি ওনার কোম্পানির লাইন শেয়ার কিনে নিয়েছিলাম। ওনার কৃতকর্মের জন্য ওনাকে উচিত শিক্ষা দিয়েছিলাম। ঠিক যেমনটা আপনি জাহ্নবী দত্তর সঙ্গে করেছিলেন। উনি আপনার সঙ্গে ডিলটা ক্যান্সেল করেছিলেন বলে আপনি মিস্টার দত্তকে ওয়ার্ন করেছিলেন ওনার স্ত্রীকে সামলাবার জন্য। করেননি আপনি? মিসেস দত্তর ওপর রিভেঞ্জ নেবার জন্য আপনি ওনার সম্মানহানি করতেও পিছ পাওয়াননি। এক্সকিউজ মি, আপনি যা বলছেন সমস্ত কিছু মিথ্যা কথা বলছেন। বৌদি ভাই তুমি শান্ত হও। এখানে তুমি দাঁড়াও, আমাকে বলতে দাও। উনি যা তা বলে যাচ্ছেন আর তুমি আমাকে থামতে বলছো না। রাধিকা মা মাথা ঠান্ডা করো, মাথাটা ঠান্ডা করো। মা এটা কোর্টরুম, নিজেকে কন্ট্রোল করো মা। অর্ডার অর্ডার। বৌদি ভাই বসো তুমি প্লিজ। সরি মাই লর্ড।